জগন্নাথ সচিরনন্দন ত্রিভুবন করে যাহার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিরনন্দন ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিরনন্দন ত্রিভুবন করে যাহার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচিরনন্দন ত্রিভুবনে করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ সচিরনন্দন ত্রিভুবন করে যাহার চরণ। জয় জয় জগন্নাথ সচিরনন্দন ত্রিভুবনে করে যার চরণ বন্দন। बोलो वृंदावन बिहारी लाल की समवेत गौर भक्त वृंद की সবাই মিলে দিলে হাউ উপরে তুলে সবাই মিলে যার যার হাত আছে করে উঠবে। बोलो गौर प्रेमानंदे बोलो श्रीमती राधा रानी की चैतन्य चरितामृत महाग्रंथ की गौरी बंगवासी वैष्णव समाज की अनंत साधु वैष्णव वृंद की गौर प्रेमानंदे। हरे परम आदरणीय पूज्यपाद गुरु महाराज रात्र जुगल चरणे कोटि कोटि दंडवत प्रणाम जानी। दीक्षा गुरु शिक्षा गुरु चरणे कोटि कोटि दंडवत प्रणाम जानिए हरिवास उपस्थित श्री कृष्णेर दास गौरांगेर दासानुदास राधा रानीर बामांश पिता सकल मातृमंडली सबाकार चरणे व्यासपीठ থেকে অধম দাসানুদাস কৃতদাস কামাসক্ত বিষয় অন্ধ জীবের কোটি কোটি দণ্ডবত প্রণাম। এক্ষুনি যে পদটা আপনারা আস্বাদন করলেন গাটা যেন দুলিয়ে উঠল না, কি পদটি জানো? এটা গান নয়। গান কেমন জানেন তো? আমি সাধারণ মানুষ, পেন খাতা নিয়ে একটা বসলাম, যাই হোক একটা ছন্দে পটিয়ে একটা সুর দিয়ে গেয়ে ফেললাম, এটা গান। কিন্তু এক্ষুনি যেটা গাইলাম এটা কিন্তু পদ। এই পদ আশ্রয় করলে ওই পদ পাওয়া যায়। সেই পদ নয় যে অমুক বাবু অমর রহে, ও 5 বছরের গান। মা বুঝতে পেরে গেছে বলে হাসতেন। ওই পদ নয় অমুক বাবু জিন্দাবাদ, না ওই পদ নয়, পরম পদ। এই পদ আশ্রয় করলে পরম পদে যাওয়া যায়। জয় জয় জগন্নাথ শুনে রাখুন, কাজে লেগে যাবে। যে ছেলেটি সম্পর্কে আমরা এতদিন শুনছি মুখ বুঝে, জন্ম শুনলাম, বিবাহ লীলা আস্বাদন করলাম, বিয়ে বাড়ি গেলাম, গতকাল আবার রথের আগে ভূমিকা নাচানাচি করলাম, তো সে ছেলেটির সার্টিফিকেট জানতে হবে না? ছেলেটি কে? জয় জয় জগন্নাথ সচিরনন্দন। জগন্নাথ এবং সচির ছেলে, নন্দন মানে ছেলে। শুনেন, আপনি আমি নয়, সাতপোতা যদঘনশ্যাম সীতাপুর গ্রামবাসী শুধু গৌরের চরণ বন্দনা করি তাই নয়। কারা কারা বন্দনা করছে? ত্রিভুবন। ত্রিভুবন মানে আমরা সবাই জানি স্বর্গ মর্ত্য পাতাল। তো কথা বাংলায় ব্যাখ্যা, হিন্দিতে তো আর কথা হচ্ছে না, ইংলিশেও হচ্ছে না, যা হচ্ছে কথা বাংলায়। শুধু সীতাপুর গ্রামবাসী গৌরের চরণ বন্দনা করছে না, ত্রিভুবন বন্দনা করছে। পদকর্তা তমলুক শ্রীপাঠ। তমলুক 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 যে কোট, কোটের উল্টো দিকটাই বাসুদেব ঘোষ শ্রীপাঠ। শ্রদ্ধেয় বৈষ্ণব ভাজন বাসুদেব ঘোষ উনি পদটি লিখছেন। ত্রিভুবন করে যার চরণ বন্দন, ত্রিভুবনে করে ত্রিভুবন করে যার চরণ বন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। তুমি নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুক, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুক, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুক, নদিয়া নগরে দণ্ড
বলে পুরবেতে রাবণ বধিলা কেহ বলে পুরবেতে রাবণ বধিলা কেউ বলে পুরবেতে রাবণ বধিলা গোলক বৈভব লীলা প্রকাশ করিলা গো 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 জয় জয় জগন্নাথ সত্যির নন্দন ত্রিভুবন হরি যাহার চরণ বন্দন জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবন হরি যাহার চরণ বন্দন বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নীলাচল মানে পুরী পুরীর জগন্নাথের হাত আছে না নেই দেখি কারা কারা বলে জগন্নাথের হাত পা আছে না নেই হ্যাঁ ভেবে চিনতে বলবেন ভক্তমাল গ্রন্থে আমি পড়লাম একজন ভক্ত ছিল নিত্য নিত্য মালা গেথে জগন্নাথকে দিতেন আর রাজা মশাই এসে ওই মালাটা প্রসাদী গলায় পড়ে যেত একদিন মালাটা রাজা মশাই গলা থেকে খুলে তার সুন্দর জায়গায় তুলে রাখবে বলে গেছেন আর দেখলেন মালাতে লম্বা একটা কি বলুন তো কেশ 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 মানে তার মানে যে সেবা করে তার সেবার দিকে মন নেই নালে মালায় এত বড় কেশ আসবে কেন আয় খবর পাঠাও কে মালা গাঁথে ওই পূজারীকে ডেকে আনো পূজারী এসে বলছেন কিছু মনে করবেন না আমি আর তো জয়নি তাই কন্ডিশন এত বড় কেশ কোথা থেকে আসবে আমার মনে হয় জগন্নাথেরই কেশ সে রাজা বলে মাথা কি খারাপ হলো আমি দিন দুবেলা জগন্নাথকে দর্শনে করছি জগতের নাদুনি দারু ব্রহ্ম কাষ্টের বিগ্রহ পরিপূর্ণ বিগ্রহ নয় ওনার কেশ কোথা থেকে এলো না বলে না হলে কার কেশ ওটা এখন ঘটনা হচ্ছে ভক্ত মুখ থেকে বাই চান্স বের করে ফেলে যে জগন্নাথের কেশ কেশ মানে ওই কেশ নয় কেশ মানে বুঝতে পারছেন তো মায়েরা তো ভালো বুঝবেন হ্যাঁ সেদিন এক জায়গায় জানি না কোথায় ঠিক খেয়াল করছে না প্রসাদের সাথে বড়ি ভেজে দিয়েছে বড়ি কামড়ে দেখে এত দূর টানা হয়ে চলে এটা মায়েদের গুণা বলি থাকবে কিছু করার নেই যতদিন নারী সমাজ আছে নারী না এলে পৃথিবী সাজবে না এটা হয় কিছু কি করা যাবে চোখের ভুলে হয়ে গিয়েছে ঘটনা ভক্ত বলে ফেলেছে যে জগন্নাথের কেশ মানে মাথার চুল এখন পুরীর জগন্নাথের রাজা সে বলছে এই যে 12 বছরও অন্তর অন্তর কলেবর চেঞ্জ হয় নতুন কলেবর হয় তো আমি এত বছর দেখে আসছি আমি জগন্নাথের কোনোদিন চুল দেখি নাই তুমি হট করে বলে দিলে জগন্নাথের কেশ আমি কালকে সকালেই যাব যদি জগন্নাথের কেশ না দেখি তোমার গদ্দান যাবে পূজারী সন্ধ্যা আরতির পর জগন্নাথকে শয়ন দিতে যাবে আর জগন্নাথের নিয়ম রাত্রিতে ফুলের শৃঙ্গার করে শয়ন দিতে হয় আমাদের যেমন গৌর গোপালে রাত্রিতে শৃঙ্গার খুলে দিতে হয় যাতে আরামসে একটু ঘুমোতে পারে কিন্তু জগন্নাথের বিধান ফুলের পোশাক পরিয়ে ঘুম করিয়ে দিতে হয় কারণ উনি রাত্রিতে থাকেন না উনি বেরিয়ে চলে যান এহেন জগন্নাথের অসংখ্য লীলা যার আছে মনের গোলমাল তাকে পড়তে হবে ভক্তমাল রাত্রিতে শয়ন দিতে বলছে দেখো তাড়াতাড়ি চুল গজিয়ে নাও না হলে গদ্দান যাবে শয়ন দিয়ে দিয়েছে রাত্রিতে জগন্নাথ আর বলরাম সুভদ্রার মিটিং চলছে কিরে দাদা কি বলে হাত পা নেই আবার চুল ভক্তর জন্য ভগবান কি না করতে পারে এই যে মঙ্গল আরতিতে রেডি মধয় আজকেই গদ্দান যাবে যা দরজা খুলে দেওয়া হলো পূজারি কেন গোপাল মানে যারা যারা উড়িয়াবাসী ছিল হরি বল জগন্নাথ আর ঢাই কিরকিরি চলুতি মানে বুঝতে পারছেন তাড়াতাড়ি চলো আজকে নাকি প্রচার হয়েছে জগন্নাথের চুল বেরোবে দেখবে চলো যা গর্ব গিয়ে খুলে দিয়েছে বলো জগবন্ধু জগন্নাথ জিউ কি জগতের নাথ কারো দুঃখ উনি সহ্য করতে পারেন না আর একবারে বড় বড় কেস নিয়ে বসে আছে যা হার্ট অ্যাটাকের মতো অবস্থা বলে বাবা কোনোদিন দেখি না কি বুঝলেন ভক্ত যদি কোনো একটা কথা বলে দেয় না
তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকেন বা বিক্রিণেতেন স্বাত্মানাম ভক্তেব ভক্তবৎসলে। শ্রীমদ্ ভাগবত গীতা। কেউ যদি একটা তুলসী একটু জল আমার চরণে দেয়, ওটাও আমার দেওয়া, কিনে দিতে হবে না। আমি তার কাছে বিক্রি হয়ে যাই। জয় রাধে। আমি 1 কেজি চাল নিয়ে এলাম বাজার থেকে, ওটা আমি গুঁড়ি করে পিঠে করে পাবো না পান্তা ভাত করে পাবো? সম্পূর্ণ ভগবান যদি আমার কাছে বিক্রয় হয়ে যায়, আমি ভগবানকে যেমন ইচ্ছা চালাতে পারি। বিশেষ কিছু দরকার নেই, মনটা দিয়ে তন মন দেহ এক করে শুধুমাত্র একটা তুলসী চন্দন দাও, যেটি বলবে ভগবান সেটিই করবে। ভক্তের ভগবান কথাটা কোনোদিনই নষ্ট নয়, বিনষ্ট নয়। ভক্তের জন্য ভগবান সবই করতে পারে। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। আমি যে কথাটা বলছিলাম, জগন্নাথের হাত আছে না চরণ আছে, কেউ দেখেছেন? খুব সাবধান, দেখে বলবেন জগন্নাথের সবই আছে। যাদের চোখ নাই তারা দেখতে পায় না। দেখবেন এই যে ছোট ছোট হাতগুলো থাকে না গোল গোল, এতে সব আঁকা থাকে, সব শঙ্খ চক্র। আবার সুদর্শন, সে আবার আলাদা করে বসে আছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আরেকজন আছে তার নাম সুদর্শন, সে পাশে আছে কাষ্ঠদণ্ড হিসেবে। তো এখানে সবই আছে। তাহলে তুমি লীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, আর নদিয়া নগরে দণ্ড কমণ্ডলুকর। শুধু তাই নয়, আমার মনে হয় কি জানেন প্রভু, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। রাবণ কে মেরেছিলেন? সীতাপুর গ্রামবাসী নাকি? তাহলে ত্রেতা যুগের রাম উনি। আবার গোলক বৈভব লীলা প্রকাশ করিলা। অন্যান্য যুগে যেগুলো দেওয়া হয়নি, ব্রহ্মা বিরিঞ্চি, শিব বিরিঞ্চির ধন, কি ধন? অজয় চুকি ধন, যেগুলো পাওয়া যায় না, সেটা এই যুগে দিয়ে দিয়েছে। শোনো, শিরাধার ভাবে এবে গোরায় অবতার, হরে কৃষ্ণ হরি নাম গৌর করিলা। যে শেষকালে কলমটা দিচ্ছে বাসুদেব ঘোষ গোটা জগৎবাসীকে জানিয়ে, ও গৌর হরি, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দ হরি আস্বাদন করুন। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, বাসুদেব ঘোষ কহে বাসুদেব ঘোষ কহে, বাসুদেব 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 ঘোষ কহে করি জোর হাত। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি মানে হাত জোড়ো করে আমি এই কয়দিন আপনাদের কৃপায় এই অধমের বদন থেকে গৌর কথা পরিবেশন চলছে। তো এই শেষ অদ্য রজনী, মানে আজকেই তো শেষ রজনী, আগামীকাল মধ্যাহ্নে মহামিলন মহোৎসব। তো এই শেষ রজনীতে করজোর করে আমি বলছি আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, এই ব্যাসপীঠ থেকে হাত জোড়ো করে বলছি, শুধু বাসুদেব ঘোষ হাত জোড়ো করছে না, এই অধম হাত জোড়ো করছে, করে আপনাদের চরণে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে, দয়া করে মনে সংশয় রাখবেন না, দয়া করে মনে সংশয় জিজ্ঞাসা চিহ্ন রাখবেন না, যেই কৃষ্ণ সেই কি গৌর? আজ্ঞে হ্যাঁ, এক কথাই মেনে নেন, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। কেমন? ভগবান। তাহলে সবাই মিলে বলি, বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, আর যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আমরা মনে দ্বিধা রেখো না ভাই, মনে দ্বিধা রেখো না, যেই গৌর সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ, গৌর প্রাণ গৌর বলো, জীবন সফল হবে, গৌর প্রাণ গৌর বলো, बोले वृंदावन बिहारी लाल की। কিছু কিছু এমন পাগল ভক্ত আছে,
যেনারা নিজেদের কথা চিন্তা না করে ভগবানের কথা অত্যন্ত চিন্তা করেন। অ্যাকচুয়ালি শ্রীমদ্ ভাগবত কথা আস্বাদনের বিধান হচ্ছে ভগবানের নিমিত্তে কিছু অন্তত একটু হাতে করে নিয়ে যাওয়া। সেটা কি? সব সময় কি অর্থ দিয়ে কেনা জিনিস? কেন, গাছে তো ফুল ফুটে থাকে, একটা মালা নিয়ে গেলাম, একটু ফুল তুলে নিয়ে এলাম, এগুলো তো আর কিনতে হয় না। গোবিন্দের চরণে এগুলো তো দেওয়া যায়। বলে জানা নাই, এটা জেনে রাখুন, যেইখানেই যাবেন হাতে করে অন্তত একটু ফুল তুলসী নিয়ে যাবেন। এটা তো গোবিন্দের দেওয়া জিনিস, এগুলো তো কিনতে অর্থ লাগে না। কেমন বলো বৃন্দাবন বিহারী লাল কি। আচ্ছা, আমাকে একটু মনে করে দেবেন, আমি বড্ড ভুলে গেছি গতকাল কি নিয়ে আলোচনা চলেছে। খুব তো মন দিয়ে আপনারা আস্বাদন করেছেন, একটু বলে দিন না যে গতকাল কি নিয়ে আলোচনা চলেছিল, তারপর থেকে আমি শুরু করি। আচ্ছা আচ্ছা, তার মানে জগন্নাথ রথে উঠে গেছে, গৌরমণ্ডলী গিয়েছে, রথযাত্রায় দর্শন করেছে, ইন্দ্রদুম্ন সরোবরে স্নান করেছে, বিভিন্ন লীলা এবং পাকাল প্রসাদও পাওয়া হয়েছে। পাকাল প্রসাদ মানে আপনারা জেনেছেন সব। কেমন? হ্যাঁ, বলো বৃন্দাবন বিহারী লাল কি। এরপর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমার বৃন্দাবন যাওয়ার জন্য মনোবাসনা করলেন। কিন্তু কিভাবে বৃন্দাবন যাবে? উনি বললেন আমি জনপথে বৃন্দাবন যাব। জনপথে বৃন্দাবন কোন দিক থেকে যাবে? মালদার ওপর দিয়ে, রামকেলি গ্রামের ওপর দিয়ে। মালদার আম বিখ্যাত না? মালদায় আম বাগান প্রচুর। ওই মালদার ওপর রামকেলির উপর দিয়ে যাবে। তৎকালীন সময় আমাদের মুসলমান আমল, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বলো চৈতন্য মহাপ্রভু কি। এখন বিষয়, রামকেলির উপর দিয়ে মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করবে বলে যাত্রা শুরু করলেন। কিন্তু গৌড়ের এমনই রূপের মহিমা, মহাপ্রভুর সাথে লক্ষ লক্ষ নরনারী যাচ্ছে বৃন্দাবন যাওয়ার জন্য। দুটি বাহু হিমদণ্ড তুলেছে গৌরহরি আমার, মালদহর পথ ধরে যাচ্ছেন। তৎকালীন সময় আমাদের বাংলা শাসন মুসলমান আমল, নবাব হোসেন সাহা কোথায় শাসন করত? গৌর বলে একটি জায়গা, গয়ে হর্ষৌ ডয়ে শূন্য র, গৌর। গৌর অঞ্চল কোনখানটা? রামকেলি গ্রামের পাশেই। ওর এই মালদায় রামকেলি গ্রামে দুইটি ছেলে ছিল, জমিদার পরিবারগ্রস্ত, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। মন দিয়ে আস্বাদন করুন। রূপ সনাতন এক মায়ের গর্ভে দুই ছেলে। আমাদের যে স্বরগোস্বামী আছে না, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট, এই স্বরগোস্বামীর ভেতরে তিনজন গোস্বামী একই ঘরের ছেলে। তিনজন কে কে? রূপ সনাতন এক মায়ের পেটের দুই ছেলে, আর ওই রূপ গোস্বামী সনাতন গোস্বামীর একজন ভাই ছিল, ছোট ভাই, তার নাম অনুপম। ওই অনুপমের ছেলের নাম শ্রীজীব গোস্বামী। মানে রূপ গোস্বামীর কে হবে? ভাতুষ, মানে ভাইয়ের ভাইপো। তাহলে এক বাড়ির তিন ছেলে, বাদ বাকি তিনজন আলাদা আলাদা। এখন বিষয়, রামকেলিতে যখন গৌড়ের নবাব হোসেন শাহ শাসন করত, এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী ছিল নবাব হোসেন শাহর ডানা হাত এবং বাঁ হাত। আদর করে ডাকতো, এই যে আমি নবাব হোসেন শাহ মুসলমান, মুসলমানের রাজত্বে তোমরা দুইজন রাজধানীতে রাজত্ব করছো, তোমরা চাকরি করছো,
মাস গেলে তোমরা কয়েক লক্ষ করে স্বর্ণ মুদ্রা পাও। শোনো, তোমাদের নাম হিন্দু রাখা যাবে না, মুসলমান করে দিতে হবে। রূপ সনাতনের নাম কে নবাব হোসেন শাহ চেঞ্জ করে দিলেন। তোমাকে ডাকবো আমি দবির খাস বলে, আর তোমাকে ডাকবো আমি সাকর মল্লিক বলে। হয়ে গেল, বাবা মার দেয়া নামটাই চুকিয়ে গেল। কিসের জন্য? চাকরির জন্য। কিসের জন্য? চাকরির জন্য। ওই রূপ গোস্বামী, ওই সনাতন গোস্বামীর বৈরাগ্য এসেছিল কিভাবে জানেন? একজন ছিল হিসাব রক্ষক, আরেকজন ছিল সেনাপতি, দুই ভাই। বাবা, রূপ গোস্বামী ছোট ভাই, সনাতন